এখানে কেউ আছেন যারা কার্তিক মাসে দীপদান করবেন গোবিন্দকে? আগে করেছেন, করেন? প্রদীপ দেখান, হাত তুলুন দেখি কে কে করেন। আগের বছর, গত বছর যারা যারা প্রদীপ দেখিয়েছেন কার্তিক মাসে, দামোদর মাসে দামোদর ভগবানকে, তারা তারা একবার হাত তুলুন। আচ্ছা মা, কার্তিক মাসে প্রদীপ দেখাতে হয়, দামোদর মাসে কিসের প্রদীপ? হ্যাঁ, ঘিয়ের প্রদীপ দেখানো সব থেকে ভালো, নাহলে তিলের প্রদীপ দিতে পারেন। কিসে দেবেন? ধাতুর পাত্র যদি না থাকে তাহলে কলার প্রদীপ, কলার পেটর প্রদীপ করে দিতে পারেন, মাটির প্রদীপ দিতে পারেন। কিন্তু প্রদীপ দেবেন কতবার দেবেন, কিভাবে দেবেন? কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দাম মানে দড়ি আর উদর মানে পেট, পেটে দড়ি ভগবানের মাস হচ্ছে দামোদর ভগবান, মানে দামোদর মাস। পেটে দড়ি ভগবান কোন ভগবান গো? কৃষ্ণ। যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখতো, ননি চুরি করতো বলে। এই চাতুর্মাস্য ব্রত মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শেষ হয় কার্তিক মাসে। দামোদর ব্রত হয় 1 মাস ধরে, নাম সংকীর্তন নিয়ম সেবার মাস। আস্তে মা, ভগবানের প্রীতি সাধনের মাস। যারা পারবেন 1 মাস হবিষান্ন গ্রহণ করে থাকুন, যারা পারবেন না ফলাহার করে থাকুন। আর যারা গৃহী মানুষ অন্তত এই 1 মাস কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, নিরামিষ গ্রহণ করুন, অবশ্যই উচিত। শ্রাবণ মাসে শিবকে খুশি করতে ঘরে ঢোকাচ্ছেন না আঁশ, আর কৃষ্ণকে খুশি করতে এই দামোদর মাসে ঘরে ঢোকাবেন না কোনো আমিষ দ্রব্য। কি মনে থাকবে? প্রেম সে বলো রাধা রানী কি হরি বল। এই দামোদর মাসে 5টি কাজ করতে হয়। দামোদর মাস শুরু হবে কখন? আকাশে চাঁদ সব থেকে সুন্দর দেখায় কোন দিন? জোরে বলুন। পূর্ণিমা। কোন পূর্ণিমা? পূর্ণিমা তো অনেক আছে। কোন পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর? কোজাগরী লক্ষ্মী পূজার দিন। কোজাগরী লক্ষ্মী পূজার এই যে উপবাস শুরু হলো 7 তারিখ থেকে, তার পরের মাসের 5 তারিখ পর্যন্ত, মানে এই পূর্ণিমা থেকে ওই পূর্ণিমা রাস পূর্ণিমা পর্যন্ত, এই সময়টা এই পূর্ণিমা থেকে এর পরের পূর্ণিমা পর্যন্ত এই যে 1 মাস ধরে ব্রতটা পালন হবে, এই ব্রতটার নাম হচ্ছে দামোদর ব্রত। অনেকে পালন করে এই একাদশী থেকে পরের একাদশী, মানে এই যে একাদশীর কথা একটু আগে বললাম, পাশাঙ্কুশ একাদশী থেকে সেই উত্থান একাদশী পর্যন্ত, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী। আশ্বিনের শুক্লপক্ষের একাদশী হলো পাশাঙ্কুশ একাদশী, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী 1 মাস পর হবে উত্থান একাদশী, যেটা খুব মূল্যবান একাদশী, গুরুত্বপূর্ণ। সেই পর্যন্ত অনেকে দামোদর ব্রত পালন করে। এই মাসে 5টা কাজ প্রত্যেকের করা উচিত। বেশি পারবো না, 5টা কাজ করব। কি মা? বলবো না বাদ দেব? বলে দিই যাবার সময়। প্রথমে হচ্ছে হরি জাগরণম, মানে সকালে উঠে মঙ্গল আরতি করা, ভগবানকে জাগানো আর মঙ্গল আরতি করা, মানে সকালে উঠেই হরি চিন্তা। কি 365 দিন না পারুন, 1 মাসটা অন্তত করুন। একবার নাম করলে যা ফল, কার্তিক মাসে একবার নাম করলে 1000 গুণ ফল। কি বোঝা গেল? 16 মালা করলে 16,000 মালা করার ফল। জয় রাধে জয় রাধে জয় রাধে, 1000 গুণ বেশি ফল যা করবেন তার। তাহলে সকালে উঠে মঙ্গল আরতি, হরি জাগরণ। তারপরে হচ্ছে প্রাতঃ স্নানম। কার্তিক মাসে প্রাতঃ স্নান করতে হবে। প্রাতঃ স্নান মানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। না পারলে অন্তত সূর্যোদয়ের আগে করুন, আর না হলে অন্তত সকাল 8টার আগে পর্যন্ত করুন, কারণ 8টার পরে ভূত স্নান হয়ে যায়। জয় রাধে। তার আগে মানুষের স্নান, আর ব্রহ্ম মুহূর্ত করতে পারলে দেব স্নান, ঋষি মুনি স্নান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কটা বললাম মনে আছে? 2টো। তাহলে মঙ্গল আরতি, স্নান, তারপর তুলসী সেবনম। কি বললাম? তুলসীর সেবা করা। তুলসী গাছ লাগাতে পারেন। একাদশী দিন তুলসী পাতা তোলা যাবে না, বাকি যে কোনো দিন তুলসী গাছে জল দিতে পারেন। একাদশীর আগের দিন এবং পরের দিন এবং একাদশীর দিন, এগুলো তুলসী পাতা একাদশীর আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, কিন্তু একাদশীর দিন তুলবেন না, একাদশীর পরের দিন তুলবেন না। বাকি তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছ মাটিতে নতুন করে স্থাপিত করা, বা তুলসী পাতা চয়ন করে বিষ্ণুর পাদপদ্মে অর্পণ করা, সব করতে পারেন, সব করতে পারেন।
হরি বল। তাহলে তুলসী সেবা যে যা করবেন তার বহুগুণ বেশি ফল বৃদ্ধি হবে। অনেকে একটা পাত্র বাঁশে বেঁধে, তুলসী গাছের উপরে একটা বাঁশে বেঁধে পাত্রটাকে একটু অল্প ছিদ্র করে সেখানে জল ভরে দেবেন, এক ফোঁটা করে জল তুলসী গাছের গোড়ায় পড়বে, এটাও তুলসী গাছের এক রকমের সেবা। তাহলে তুলসী সেবা করতে হবে। বিনা তুলসী প্রভু এক না মানে। 3 নম্বর বললাম তুলসী সেবা। 4 নম্বর দীপ দানম। দামোদর মাসের মূল হচ্ছে দীপ প্রদান করা, ভগবানকে দীপ দান করা। আচ্ছা, প্রদীপ ধূপ ভগবানকে দেখান নিশ্চয়ই সবাই, যে দেখেন না সে হাত তুলুন। বাহ, কি কীর্তন শুনছে গো বাবা মা, আপনি দেখান তো, তাহলে হাত তুলছেন কেন? ধূপ দেখানো মানে কি? ধূপ পুড়ে ছাই হয় আর ধূপটা দেখিয়ে ভগবানকে বলতে হয়, একটা ধূপ পুড়ে ছাই হয় আর সুগন্ধ তোমায় বিলিয়ে দেয়, আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপও যেন পুড়ে ছাই হয় আর আমিও যেন তোমার জন্য কিছু করতে পারি। প্রদীপ জ্বলে কেন? দেখবেন প্রদীপটা জ্বলা মানে কি? ওই প্রদীপটা দেখিয়ে বলতে হয়, আমার এই প্রদীপের আলো তোমার মন্দিরে জ্বেলে দিলাম, জানি তোমার আলোর দরকার নাই, কিন্তু আমি প্রদীপটা দেখিয়ে তোমায় বলি তোমার আলোর দরকার নাই, আমার তো আছে। আমি তোমার মন্দিরে আলো দিলাম, তুমিও আমার অন্ধকার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে একটু করে জ্ঞানের আলো দান করো। হরি বল। আচ্ছা, প্রদীপ যারা দেবেন আমি বলে দিলাম কি প্রদীপ দিতে হবে। তিলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধাতুর প্রদীপ, মাটির প্রদীপ বা অন্য কোনো ভাবে কাঠের প্রদীপও দেখাতে পারেন। এখন প্রদীপটা দেখানোর নিয়ম, দামোদর ভগবান মানে কৃষ্ণ ভগবানের চরণে কবার, এগুলো মনে রাখবেন। আরতি যখন করবেন কবার? চরণে 4 বার। নাভিতে কবার? না, চরণে কবার? 4 বার। নাভি আর বক্ষে কবার? 2 বার। বদনে কবার? মুখে কবার? 3 বার। কত হলো? 4 আর 2 6 আর 3 9। আর সারা অঙ্গে, এই চরণ নাভি আর বদন হয়ে গেলে সারা অঙ্গে 7 বার। 9 আর 7 16 বার। 16 বার প্রদীপটা দেখিয়ে ভগবানকে বলবেন হরি বল। তারপরে তুলসী মন্দিরে প্রদীপটা দেখাবেন, ভগবানের মন্দিরে দেখাবেন। প্রদীপের আলো সবাই গ্রহণ করবেন, বাড়িতে সবার দেবেন মাথার ওপর, যেন সবার কল্যাণ হয়। দামোদর ভগবান সবার কল্যাণ করুক। আমি কটা বলেছি কারণ মনে আছে? 5টা কাজের মধ্যে কটা বললাম? কি ভাই, কটা বলেছি? 4টে। এমন ভাবে শুনতে হবে যেন মুখস্থ হয়ে যায়। আজ আমি কীর্তন করছি, কালকে তুমিও দাঁড়িয়ে যেন কীর্তন করতে পারো। কি ভাই? তাহলে সকালে জেগে মঙ্গল আরতি, হরিস্মরণ। 2 নম্বর হচ্ছে স্নান, প্রাতঃ স্নান। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা। 4 নম্বর হচ্ছে দীপ দান। আর 5 নম্বর খুব উল্লেখযোগ্য, যেটা আমরা বাদ দিয়ে দিই, একাদশী ব্রত সবাই করছি কিন্তু একটু প্রসাদ পাওয়াচ্ছি না বৈষ্ণব ব্রাহ্মণকে। যারা অভাবী তাদেরকে কিছু দান করছি না। জল দিতে হবে, ছাতা দিতে হবে, জুতা দিতে হবে। যাদের অভাব, যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিতে হবে। অভাবীকে দান করতে পারলে ব্রতের গুণ বেড়ে যায়, সেটা একাদশী ব্রত হোক কিংবা দামোদর ব্রত হোক। ব্রত উদযাপনম, এটা হচ্ছে মূল কথা। ব্রত উদযাপন মানে যেদিন একাদশী ব্রত শেষ হচ্ছে সেই উপলক্ষে উৎসব করুন, প্রসাদ দিন, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত সেবা করান, যারা অভাবী তাদেরকে দান করুন, আপনার ব্রত সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বেগুন, পটল, মাসকলাই, বরবটি, শিম, এগুলো কিন্তু কার্তিক মাসে কেউ গ্রহণ করবেন না। সবগুলোই বলা হয়ে গেল। আপনারা সবাই কার্তিক মাসে নিষ্ঠাভাবে ভগবানকে প্রদীপ দান করুন, তুলসী সেবা করুন। আপনাদের সকলের কল্যাণ হোক কৃষ্ণ কৃপায়, এইটুকু প্রার্থনা আমি গোবিন্দের চরণে জানাই। রাধারানীর জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদী ছিল বলেই তো কৃষ্ণ ভজন ভালো হয়েছিল। আমার স্ত্রীটা তুমি আমার মনের মতো দাওনি, নিন্দুক দিয়েছ, তাই বোধহয় আমার কৃষ্ণ নামে এত ইচ্ছা বাড়ছে। তোমার জয় হোক প্রভু, তুমি এইভাবে আমার কৃষ্ণ ভক্তি বাড়িয়ে দিও। হরিবল। এই হলো বিদ্যাপতি। ভর দুপুর বেলায় বিদ্যাপতি ঘরে গান গাইছে, আর একটি ছোট্ট ছেলে কান পেতে জানলা দিয়ে বিদ্যাপতির ঘরে এসে বিদ্যাপতির গান শুনছে। বিদ্যাপতি বড় হয়েছে, রাজার রাজপণ্ডিত হয়েছে, সংসার করেছে। বিদ্যাপতি শিব মন্দিরে বসে বসে কৃষ্ণ গান করে, এমন ভক্ত, শিবকেও কৃষ্ণ কথা শোনায়। কিন্তু সংসারের চাপে তার আর মন্দিরে যাওয়া হয় না।
বাড়িতে বসেই কৃষ্ণ নাম করে। তাতল সৈকতে, এটা বিদ্যাপতিরই লেখা গান। বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। तातल सैकते बारी बिंदु श्याम सुतमित रमणी समादे, सुतमित रमणी समादे। तोहे बिसरी मन ताहे समर्पलु, हब मछु हब कुन काजे, अब मुझू हब कुन काजे। तातल सैकत बारी बिंदु सम सुतमित रमणी समादे, सुतमित रमणी समादे। 3 ঘন্টা কীর্তন শোনার যা ফল, এই গানটার মানেটা বুঝতে পারলে একই ফল। কত বড় কথা বলে দিলাম মা। যার কাছে 3 ঘন্টা কীর্তন শোনার সময় নাই, সে 5 মিনিট এই গানটা শুনবে। চিন্তা করুন কত মূল্যবান গান। এই গানটা আপনারা শুনছেন আমার মুখে, আর বিদ্যাপতির ঘরে বিদ্যাপতি গাইছে, আর জানলার ধারে বসে বসে রাস্তার একটা ছোট্ট ছেলে শুনছে। ওই ছোট্ট ছেলেটা কে? যদি আপনারা বুঝতে পেরে যান, তাহলেই তো আজকের কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে সেজে বিদ্যাপতির জানলায় কান দিয়ে বিদ্যাপতির মুখে গান শুনছে কে? হরি বল। এটাই তো মজা। বিদ্যাপতি গাইছে, তাতলা সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। একটা উত্তপ্ত বালির ওপরে জলের ফোঁটা ফেললে সেই জলের ফোঁটা টেকে না। তপ্ত বালির ওপর জলের বিন্দু টেকে না, তেমনি আমাদের এই মিথ্যা মায়ার সম্পর্কও টিকবে না। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, son, family are short-lived. They can't last longer. They can't last longer. তোহে বিসরি মানা তাহে সমর্পলু, अब मुझे हबो कोन काजे। Hey my Lord, I forgot you and gave my all everything to them. Now what is left for me to do? আমি এই মিথ্যা মায়ায় ভুলে তোমাকে ভুলে গেলাম, আর আমার সবকিছু দিয়ে তাদেরকে করলাম, আর শেষে আমি দেখছি তোমাকে দেবার মতো আর আমার কিচ্ছু নাই। আমি সব সময় শেষ করে ফেলেছি। आध जन्म हम नींदे गो आईनु, आध जन्म हम नींदे गो आईनु। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला। निधुबन रमणी रस रंग मातलू, निधुबन रमणी रस रंग मातलू। तोहु भजब कुन बेला, तोहे भजब कन बेला। तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समादे, सुतमित रमणी समाजे। तातल सैकत बारी बिंदु सम सुतमित रमणी समादे, सुतमित
চরণমণি তোমাদের। জানেন মা, এই গান যখন লন্ডনে গাইছিলাম, এই যেমন আপনাদের কাছে এই গানের মানেগুলো ইংরেজিতে একটু করে বলে দিচ্ছি, এইটুকু শুধু ওরা বুঝতে পারছিল, সবাই তো আর বাংলা বুঝছিল না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, জানেন আমার এই গান শুনে আমাদের দেশে গ্রামে গঞ্জের মানুষ অর্থটা বুঝে কানতে পারে না, কিন্তু আমার এই গানের অর্থ শুনে ওই প্রবাসী বাঙালিরা শুধু নয়, বিদেশিরাও চোখের জল ফেলছে। অর্ধেকটা জীবন ঘুমিয়ে গেল, শিশুকালে মতি ছিল না, ঠিক ভুল বুঝতাম না, দিন গেল যৌবনকালে মায়ায় পড়ে মিথ্যাকে সত্য ভেবে ছুটে গেলাম, আর শেষকালে হাতে গুনে দেখছি যা সবকিছু করার সময় হলো, কিন্তু যে কাজের জন্য সংসারে এলাম সে কাজটি হলো না। Even Brahma, the creator of the world, dies again and again, but you, my mighty Lord, has no end and no beginning. ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার তার লীলা শেষ হয়ে গেল, কিন্তু যার আদি নাই, যার অন্ত নাই, যা ছাড়া জগতে আর কেউ নাই, আমি তাকে ভালোবাসতে পারলাম না। কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন মরি মরি জানত, কত চতুরানন মরি মরি যাবত, না তুয়া আদি অবসানা মাধব, না তুয়া আদি অবসানা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, সাগর লহরি সমানা মাধব সাগর লহরি সমানা। Waves are created in the ocean and merges back into it. In the same way, everything is created from you. Hey my mighty Lord. হে গোবিন্দ, সমুদ্র তরঙ্গ সমুদ্র থেকে সৃষ্টি হয়, আবার সমুদ্রেই মিশে যায়, ঠিক তেমন করে যেমন করে আমরা তোমার থেকে সৃষ্টি হয়েছি, আবার তোমায় মিশে যাব সবকিছু। হরি বল। হাত জোর করুন সবাই, যে এই গানটি লিখেছেন তার নামে বিদ্যাপতি। ভানায়ে বিদ্যাপতি শেষে সমন भयो, ভানায়ে বিদ্যাপতি শেষ সমন ভন, তুয়া বিন গতি নাহি মোরা, মাধব তুয়া বিনা গতি নাহি মোরা, আদি অনাদি কা নাথ কহায়সি, आदि अनादि का नाथ कहायसी, अवतारण भार तुहारा, हे माधव अवतारण भर तुम्हारा, तातल सैकते बारी बिंदु सम, सुतमी परमनि तुम्हारे, सुतमी परमनि तुम्हारे, तातल सैकत बारी बिंदु सम, सुतमी परमनि तुम्हारे, सुतमी परमनि तुम्हारे। hey, hey. এই লুকিয়ে লুকিয়ে গান শুনছিস? নাম কি রে? কোথা থেকে এসেছিস? কি নাম? কি নাম?
উগনা, ছোট্ট বাবু ভাবছে আমি ওকে বলছি। বিদ্যাপতি দেখছে জানলার পাশে একজন বসে গান শুনছে লুকিয়ে লুকিয়ে। বিদ্যাপতি বলছে নাম কি তোর? বলে উগনা। এখানে কি করছিস? আগে বাবা ঠাকুর, আমি হলাম অনাথ, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই, কখনো পাই কখনো পাই না, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। এই গ্রামে আমি ভিক্ষা করতে এসে শুনতে পেলাম বিদ্যাপতি ঠাকুর নামে এই গ্রামে এক পরম দয়াল আছে, তার কাছে যে যায় সেই কৃপা পায়। আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি, আর আপনার এই গান শুনতে শুনতে আমার কখন সময় চলে গেল আমি বুঝতেই পারলাম না। কি ভালো গান করেন আপনি। আচ্ছা বাবু, আপনি কি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোনটা? বিদ্যাপতিকে জিজ্ঞাসা করছে বিদ্যাপতির ঘর। বলে কি করবি তুই? বলে আমার দরকার আছে, বলুন না। বলে আমি বিদ্যাপতি। বাবু আপনি বিদ্যাপতি ঠাকুর? হ্যাঁ। কেন, কি কি চাস বল? বাবু আমি তো অনাথ, আমার থাকার জায়গা নাই, আমার খাবার কিছু নাই, আমি আপনার বাড়িতে চাকর হয়ে থাকবো, আপনার কাছে একটু আশ্রয় নেব, আর একটু দুটো পেটের ভাত পেলেই হবে, আপনি আমাকে একটু আশ্রয় দিন, আপনি ফিরিয়ে দেবেন না? আপনার তো অনেক দয়া, আপনি কি আমায় একটু জায়গা দেবেন না? ছেলেটা এত মায়াবী। বিদ্যাপতি চিন্তা করলো ঠাকুর তো আমাকে তো সন্তান দেয়নি, এই ছেলেটা আমার সন্তানের মতো, অনাথ ছেলে আমার কাছে আশ্রয় চাইছে। গোবিন্দের কৃপায় এই জগতে আমার এত বড় আশ্রয় হয়েছে, আর আমি যদি একটা আশ্রয় দিতে না পারি তাহলে আমি যে অকৃতজ্ঞ হব। কিন্তু আমার তো ঘরে একজন আছে, তার নাম আমার গিন্নি, তার অনুমতি না নিলে তো আবার বড় বিপদ হয়ে যাবে পরে, নাকি? সংসারীদের খুব জ্বালা বাবা, ইচ্ছা গেলেও উপায় নাই, নাকি? সাধু সেবা করব, কর্তা কীর্তন শুনে মনে মনে ভাবলো বীরভূম থেকে কীর্তনিয়া এসেছে গো আমাদের প্রতাপপুরে, কাল সকালবেলা একটু ঘরে একটু লুচি তরকারি একটু সেবা করাবো। আসরে বলে দিয়ে চলে গেল কীর্তনিয়া বাবা আমার বাড়ি সকালবেলায় গিয়ে একটু একটু জলযোগ, একটু লুচি তরকারি একটু সেবা করবেন। কীর্তনিয়া বলছে বেশ যাবো বাবা। ঘরে গিয়ে বউকে গিন্নিকে বলছে শুনছো গো, কীর্তন শুনে এত ভালো লাগলো না, কীর্তনিয়াকে কাল সকালবেলায় একটু ওই সকালবেলা একটু নিমন্ত্রণ করেছি, হ্যাঁ একটু লুচি তরকারি করে দিও। আর লুচিগুলো তোমার দাদু বেলবে নাকি? সাত সকালবেলা আমার কাজ করবো না, উদ্ধার করে দিয়ে চলে এলো আমাকে। তাহলে হয়ে গেল জয় রাধে। কি হরি বল। যেমন খেপা তেমন খেপি না হলে সংসারে আনন্দ নাই। নিতাই গৌর হরি 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 বল। তাই যত খেপা আছেন এখানে খেপিটা মনের মতো করবেন, রূপে ভুলতে যাবেন না, আর এইটি দেখতে যাবেন না, যেন গুণের হয়, যেন ধর্মপথের সহায় করার মতো একজন হয়, তাহলে জীবনটা শান্তিতে কাটবে। আর না হলে বাকি সব দুদিন জ্বলনটা পার্মানেন্ট। হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মহামায়াকে ডাকছে, মহামায়া একটা ছেলে আমার কাছে চাকর হয়ে থাকবে বলছে গো, একবার দেখে যাও। আর ভর বেলায় বুঝলেন দুটো সেবা করে একটু চোখে ঘুমটা লেগেছিল, আর কাঁচা ঘুম ভেঙে গেলে বুঝতে পারছেন তো কি হয় অবস্থা। একবারে গট 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 করতে করতে এসে বলছে সাপের পাঁচ পা দেখেছো নাকি? কি হচ্ছে কি? ওহ বাবা রে, জন্মের সময় তোমাকে একটু মধু দেয় নাই গো তোমার মা? মুখে মিষ্টি নাই নাকি? মিষ্টি রাখতে হবে না তোমাকে, করতে ডাকছো বলছো। এই শোনো না, এই ছেলেটা অনাথ, আমার ঘরে চাকর হয়ে থাকবে, সব কাজ করে দেবে। কোন ছেলেটা? ওইটা? হ্যাঁ কাজ করবে, ওর যা শরীর হাওয়াতে উড়ে পালাবে।
না মা ঠাকুরুন, আমার শরীর দেখে কিছু ভাববেন না, আমি সব কাজ করে দিতে পারবো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা সব পারবো। বেশ, মুখে কথা শুধু হলে চলবে না, কাজটি যদি ঠিকঠাক না। বলে বেশ মা, আমি সব করব। এই ঘরে জায়গা হয়ে গেল। বিদ্যাপতি যখন গান ধরে, কাজ ফেলে দিয়ে উগনা গান শুনতে বসে যায়। আসলে উগনা যে কোনো সাধারণ অনাথ ছেলে নয়, উগনা যে অন্য কেউ। একদিন বিদ্যাপতি যাচ্ছে বাজারে, উগনাকে ডাকছে মহামায়া, লাট সাহেবের নাতি কোথায় মরছে? মা আমায় ডাকছেন? ডাকছি, যা বাবুর সঙ্গে বাজারে যা। যাচ্ছি মা। বিদ্যাপতি বাজারে যাচ্ছে, আর উগনা থলি ধরে, একটা ধুতি, গলায় একটা গামছা, একবারে রোগা শরীর, এইভাবে যাচ্ছে থলি ধরে। এত গরম, আজকে কেমন গরম আপনারা তো বুঝতে পারছেন, জয়নি তাই। এই গরমের অনেক বেশি গুণ, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, বুঝতে পারছেন? এত গরম, বিদ্যাপতি 1 মাইল হেঁটে আর পারছে না, বট গাছের ছায়া দেখে ওই বট গাছের শিকড়ে বসে পড়েছে। আর উগনাকে বলছে, উগনা রে, আর পারছি না, বুঝলি, মরে যাব, আর পারছি না, এখানে একটু বসি। গাছের শিকড়ে বসেছে বিদ্যাপতি, আর মাটিতে বসেছে উগনা চাকর। উগনাকে বলছে, উগনা, আমার একটা কৃষ্ণের গান মনে পড়েছে, আমি একটু গানটা গাইবো? গান বাবু, তবে শুধু গাইলে হবে না, আমাকে একটু বুঝিয়ে দিন, আমার আপনার গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি বুঝতে পারি না। বলে বেশ, আমি বুঝিয়ে দিলে তুই কি বুঝতে পারবি? আমার তো পদাবলীর ভাষা, তুই কি বুঝতে পারবি? বারে, বুঝিয়ে বললে বুঝবো না কেন? বেশ। মাধব বহুত মিনতি করুতই, আমি গাই বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে, উগনা আমি গাই? বলে গান বাবু। দেহি তুলসী তিল, এই দেহ মন সমর পলু, আমার দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছড়বি মু, মাধবে হে দয়া জানি না ছড়হি মো। তুমি জানো আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। বাহ বাবু, আমি বুঝতে পেরেছি আপনি কৃষ্ণের গান গাইছেন। বলে হ্যাঁ উগনা, আমি কি গাইছি বলতো? তিল আর তুলসী দিয়ে এই মনটা গোবিন্দের চরণে সঁপে দিতে হয়। ও বাবু, কারোর যদি তুলসী পাতা না থাকে, সে কি তাহলে কৃষ্ণকে ডাকতে পারবে না বাবু? উগনা, তুই চাকর হলে কি হবে, তোর বুদ্ধি আছে, ভালো প্রশ্ন করেছিস। যদি তুলসী পাতা থাকে খুব ভালো, যদি না থাকে মন হবে তুলসী পাতা, চোখের জল হবে গঙ্গা জল, আর ভক্তি হবে চন্দন। তুলসী পাতা দিয়ে ডাকলেও ভালো, যদি না থাকে তাতেও হবে। আচ্ছা, কি কি গুণ থাকতে হবে কৃষ্ণের ভক্ত হতে গেলে, কৃষ্ণের গান গাইতে গেলে কি কি গুণ থাকতে হবে? বলে গুণ থাকলেও হবে, আর গুণ যদি কারোর না থাকে তাও হবে। এই না, এই দেখ, আমার তো পাপের শরীর, কত পাপ করেছি রে। পাপ না করলে কি সংসারে এত জ্বালা আমার হয়? কিন্তু আমি যখন ডাকতে পারছি পাপ করেও, সবাই ডাকতে পারবে। গণইতে দোষ গুণলে সোনা পাওবে, মাধব জব তুহু
করবি বিচার। মাধব যাব তুহু করবি বিচার। বাহ, ওমা, গুণ না থাকলেও কৃষ্ণকে ডাকা যায়? হ্যাঁ যায়। তা ডাকা না হয়ে যায়, কিন্তু গুণ যদি কারণ না থাকে তাহলে গোবিন্দ কৃপা করবে কেন? বলে সে হচ্ছে জগন্নাথ, জগতের নাথ, আর আমরা তার সন্তান। তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। নানা জগবাহী নহি মুই ছাড়া। মাধব জগবাহী নহি মই ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগতের না, আমি তোমার জগৎ ছাড়া নই হে। বাহ বাহ বাবু বাহ। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবান হচ্ছে বাবা আর আমরা হলাম ছেলে। ছেলে পাপ করলে যেমন বাবা ক্ষমা করে, তেমনি আমরা অপরাধ করলেও জগৎ পিতা কৃষ্ণ ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। ও বাবু বিদ্যাপতি ঠাকুর, যদি পরের জন্মে মানুষ না হয়ে পশু পাখি হই, তখন তো এত বুদ্ধি থাকবে না। তাহলে তখন কি করব? উগনার দিকে তাকিয়ে বিদ্যাপতি ভাবছে, একটা সাধারণ চাকরের এত প্রশ্ন হতে পারে না। তবে উত্তর যখন আমাকে দিতেই হবে, তখন আমি উত্তরটা দেব। উগনা, এই জন্মে মানুষ হয়েছি তাই হরিবলার বদন পেয়েছি। পর জন্মে যদি মানুষ না হই, এই জন্মেই আমি প্রার্থনা করে বলবো, হে গোবিন্দ, পরের জন্মে যদি পশু করো, তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে এই শ্রীখোল হবে। আর পশু না করে যদি তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও, আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে দিও, ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। যদি পশু পাখি কীট পতঙ্গ না করে যদি জলে জন্ম দাও, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় তুমি বৃক্ষলতা করো, যেন তুলসী বৃক্ষ করে জন্ম দিও, আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে, আমার কাণ্ড মালা করে ভক্ত কণ্ঠে ধারণ করব। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি, আমি যেন তোমার সেবাই লাগি। যে কুলে জনম হোক না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। আরেকটি প্রার্থনা, হে মাধব, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি না হয়ে যদি আবার মানুষ হই, এইটুকু প্রার্থনা তোমার চরণে। আপনারাও হাত জোর করে প্রার্থনা করে দিন মা, যদি আবার মানুষ হতে হয়, যেন কোনো হরি ভক্তের ঘরে
আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহি। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। মনের সাধে তোমার নাম গাইব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। ধনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতেই হো ভব সিন্ধু। তরজিতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দীনবন্ধু। তিলয়াদ দেহ দীনবন্ধু। আমায় দান করো হে। আমায় দান করো হে। আমি একা প্রার্থনা করব কেন? বিদ্যাপতির প্রার্থনা আপনারা করুন, হাত জোর করুন। আর আমার কৃষ্ণ ভগবানকে বলুন, হে গোবিন্দ তুমি দান করো হে। তুমি দান করো হে। কি এক বিন্দু কৃপা দান করো হে। তুমি এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে। নানা ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণায় গৌরী। এক বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াদ দেহ দীনবন্ধু। দীনবন্ধু দীনবন্ধু তিলয়াধ দেহ দীনবন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা আর চোখ খুলছে না। মাটিতে বসে চাকর উগনা এত কাঁদছে, তার গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, চোখের জল গড়িয়ে মাটি ভিজিয়ে দিচ্ছে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে সবসময় কৃষ্ণ নামের অশ্রু থাকে। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। যার বদনে অবিরত কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। সাধারণ কোন মানুষ এইভাবে কৃষ্ণ ভক্তিতে কাঁদতে পারে না। এ সাধারণ কেউ নয়, আমি একে পরীক্ষা করব। আমার ঘরে চাকর হয়ে যে এসেছে, আমার পায়ে তেল দিচ্ছে, আমার স্নানের জল তুলে দিচ্ছে, আমার ঘরে ঝাঁট দিচ্ছে, আমার বিছানা পরিষ্কার করছে, প্রয়োজনে আমার জন্য থলি ধরে বাজার করতে আমার সঙ্গে আসছে। আমার এত সেবা যে করছেন নির্বাক হয়ে, একটা মুখে উত্তর নাই, এত কষ্ট সহ্য করে যে আমার ঘরে সব কাজ করছে, সে কে? আমি পরীক্ষা করব। উগনা, হে উগনা, বাবু আমায় ডাকলেন, আপনার গান শেষ হয়ে গেছে। কি রে, গান তো আমি অনেকক্ষণ শেষ করে ফেলেছি। গানটা গাইলাম আমি, গানটা সুর দিলাম আমি। আমার যতটা না প্রেম ভক্তি আসলো, আমার থেকে অনেক বেশি প্রেম তোর এসেছে। এত কাঁদছিস, গামছা ভিজিয়ে, ধুতি ভিজিয়ে, মাটি ভিজিয়ে দিয়েছিস। যাক, এই গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেল রে।
আমাকে একটু জল খাওয়াতো বাবা, জল খাবেন? বাবু 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 আপনি জল খাবেন? আপনি আমায় অমৃত পান করালেন আর আমি আপনাকে জল খাবো না? এক্ষুনি আনছি। উগনা চাকর উগনা গেল জল খুঁজতে। বিদ্যাপতি ভালো করেই জানতো যেখানে দাঁড়িয়ে বিদ্যাপতি জল চাইলো তার আশেপাশে কোথাও জল নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যেদিকেই যাক চাকর কোথাও জল পাবে না, কারণ ওই রাস্তা বিদ্যাপতি চেনা। মাইলের পর মাইল হাঁটলেও নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই, সাগর নাই। ও যদি সত্যি সাধারণ চাকর হয় ও আমাকে জল খাওয়াতে পারবে না। কিন্তু যদি ও সাধারণ না হয়ে কেউ অসাধারণ হয়, তাহলে আমি যেহেতু ওকে হরিনামামৃত শুনিয়েছি, আমার ঋণ শোধ করার জন্য ও যেখান থেকে হোক জল আনবে। এদিক ওদিক খুঁজে উগনা জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে, বাবা শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ সদা জপয়ে রাম নাম, যার মাথার ওপর গঙ্গা বয় তার কি আর জলের অভাব হয়? গাছের আড়াল থেকে বটপাতা ঠোঙা করে মাথা থেকে জল নামিয়ে বটপাতা ঠোঙায় ভর্তি করে বিদ্যাপতির কাছে এসে বলে, বাবু বাবু এই জল আপনি গ্রহণ করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেবো, এই জল তুই কোথায় পেলি? উত্তর দে। বাবু এই জল একেবারে পরিশুদ্ধ জল। আমি ছোট জাতের বলে কি আমার হাতে জল খাবেন না? চুপ কর, জাতপাত বলিস না। আমি যদি জাতপাত মানতাম তাহলে তোর জাত জিজ্ঞাসা না করে তোকে কি ঘরে জায়গা দিতাম? হরি ভক্তের আবার জাত হয় রে কৃষ্ণ দাস, আমরা এর থেকে বড় আর কোনো আমাদের পরিচয় হতে পারে কি? আমি জানি এর আশেপাশে কোথাও জল নাই, কিন্তু তুই গাছের আড়াল থেকে জল এনে দিলি, এই জল তুই কোথায় পেলি? উত্তর দে, না হলে জল তেষ্টায় মরে গেলেও আমি জল পান করবো না। উত্তর দে। উগনা দেখলো আর উপায় নাই, ধরা পড়ে গিয়েছি। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? তোর মাথা থেকে তুই জল এনেছিস, আর সেই জল গঙ্গার জল? মাথায় গঙ্গার জল থাকে একমাত্র আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবের। তাহলে তুই কে? তুই আমার ঘরে আমার জন্য স্নানের জল তুলে দিলি, আমাকে তেল মাখালি, আমার পায়ে তেল দিলি, আমার বিছানা পরিষ্কার করলি, আমার ঘরে ঝাড় দিলি, আমার কাপড় পরিষ্কার করলি, আমার ঘরে চাকর হয়ে আছিস। তুই কে বাবা? তুই কে রে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেব
পড়িল চরণে পড়িল চরণে হানাতে হানাতে বলে কাঁদে ঘনে ঘনে কাঁদে ঘনে ঘনে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি সাধমানং ত্বঙ্গতি পরমেশ্বর নিবেদয়ামি সাধমানং ত্বঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीनमहीश गणावरणं रणनिर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय गिरिराज सुतनृत वाम तनु गिरिराज सुतनृत वाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु शिरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोतरु ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय এ তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার পিতামহ, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে আমার বাসন মাজলে, কাপড় কাচলে, আমার পায়ে তেল দিলে। হাই হাই, এ পাপে আমি নরকে যাব, এ পাপ রাখার আমার জায়গা না। চুপ কর, তুই আমাকে বাবা বললি না? ছেলের কষ্ট দেখে বাবা যদি ছেলের একটু কাজ করে দেয়, সেটা কি কখনো পাপ হয়? বিশ্বাস করুন মা, আমার বাবা কীর্তন করে, আমিও কীর্তন করি, রাত জেগে হয়তো দুজনই কীর্তন করে ঘরে আসি। এরকমই একদিন আমি কীর্তন করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছি মরার মতো। আমার বাবা এসে দেখছে আমার খুব কষ্ট হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করেছি, মাকে দিয়ে তেল গরম করি, আমার পায়ে তেল দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেছে, আমি বাবার হাতটা ধরে বলছি, বাবা এ কি করছো? আমি তোমার পায়ে তেল দেবো, আমি তোমার সেবা করবো, এটাই তো আমার ধর্ম। তুমি যদি আমার পায়ে হাত দাও তাহলে আমি নরকে যাব না। বাবা আমাকে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা ছেলের কষ্ট দেখে বাবা যদি একটু ছেলেকে আদর করে, ছেলের কোনোদিন পাপ লাগে না। মহাদেব বললেন, বিদ্যাপতি তুই আমার সন্তান, আমি হরি নাম শুনতে বড় ভালোবাসি, রাম নাম শুনতে বড় ভালোবাসি। পঞ্চমুখে রাম নাম, পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি, যে আমায় হরি কথা শোনায় আমি তাকে বড় ভালোবাসি। তোর মুখের কৃষ্ণের পদ শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে এলাম। তবে তুই আজকে আমার পরিচয় জেনে ফেললি, আর যে আমি থাকবো না, তুমি চলে গেলে আমার কি হবে বাবা? কোনো চিন্তা নেই, তোর বাড়িতে আমি একটা শিবলিঙ্গ রূপে উঠব, জানবি ওখানেই আমি বিরাজ করছি। প্রতিদিন একটা করে শিব পূজার পরে একটা করে কৃষ্ণের গান, কৃষ্ণের পদ তুই আমায় শোনাবি। বিদ্যাপতি চলে গেছে, কিন্তু এখনো বিদ্যাপতির বাড়িতে সেই শিবলিঙ্গ আছে। বিহারের দ্বারভাঙা ইউনিভার্সিটি আছে তার কাছে, বিসপি গ্রামে, যেখানে আজও একটা করে শিবলিঙ্গে শিব পূজা করতে গিয়ে একটা করে কৃষ্ণের পদ এখনো শোনানো হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হলো বিদ্যাপতি, যার ঘরে চাকর রূপে মহাদেব চলে আসছেন। দেখুন, ভক্তি বড় সম্পদ, তার জন্য লাগে নিষ্ঠা, তার জন্য লাগে আত্মসমর্পণ, তার জন্য লাগে অভ্যাস, তার জন্য লাগে সমর্পণ, তার জন্য লাগে সংযম, তার জন্য লাগে অনুশাসন। বিদ্যাপতির ঘরে শিব
লিঙ্গরূপে প্রকট হলো বিদ্যাপতির সারা জীবন শিবকে একটা করে কৃষ্ণ গান শুনিয়ে গেল। আমরাও কৃষ্ণ গান শুনতে শুনতে ভক্ত বিদ্যাপতির লীলা আস্বাদন করার শেষে জয়ধ্বনি করতে করতে বাড়ি যাব। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দু হাতে তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দু হাত তুলে সবাই মাতোয়ারা গৌড়ার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। হরি নামে মাতোয়ারা গৌড়ার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। পারের করি এই মহানা হজরে ভাই হরে কৃষ্ণ না, পারে করি এই মহানা হজরে ভাই হরে কৃষ্ণ না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপি তাপি তোলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোলে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথায় বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। নাচো রে মন কৃষ্ণ বলে, নাচো রে মন কৃষ্ণ বলে। হরি বলে হরি বলে হরি বলে।